মহাভারতের যুদ্ধে কিন্তু অনেক যোদ্ধা রথী মহারথীরা অংশগ্রহণ করছিল। কেউ পাপের দিক দিয়ে, কেউ পুণ্যের দিক দিয়ে, কেউ কৌরবের দিক থেকে, কেউ পঞ্চপাণ্ডবের দিক দিয়ে, কেউ ধর্মের দিক দিয়ে, কেউ অধর্মের দিক থেকে। কিন্তু আমি আজকে এমন এক যোদ্ধার কথা বলতে চলেছি যে সামর্থ্য থাকা সত্ত্বেও, তার কাছে দিব্য অস্ত্র থাকা সত্ত্বেও কিন্তু সে মহাভারতের অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র একটা প্রতিজ্ঞার চক্করে। কি সেটা আজকে এই ভিডিওটাতে বলবো। অবশ্যই ভিডিওটা শুরু করছি তার আগে চ্যানেলে যারা প্রথম এসছো তারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট সেকশনে জয় শ্রীরাম অবশ্যই লিখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটাতে গল্পটা হচ্ছে এখন বারবারিকের গল্প। যে বারবারিক হচ্ছে ভীমের নাতি আর রাক্ষসী হিড়িম্বারও নাতি। এর কাহিনীটা অনেক লম্বা, এটার দিকে যাচ্ছি না, এটা পরে বলবো। এখন যেটা মেন উদ্দেশ্য সেটা আমি বলছি। বারবারিক যে সাধনায় সিদ্ধি লাভ করে কিন্তু নবদুর্গার সাধনা করেছিল। তখনকার টাইমে নবদুর্গার সাধনা করে কিন্তু 3টে অমোঘ বাণ সে পেয়েছিল। এই 3টে বাণ কিন্তু খুব খতরনাক ছিল, যেই 3টে বাণ কিন্তু মহাভারতের যুদ্ধ একদিনে কিন্তু শেষ করে দিতে পারত। এরকমভাবে শোনো, প্রথম বাণ বন্ধু না শত্রু সেটা টার্গেট করত। দ্বিতীয় নম্বর বাণ যে যুদ্ধের মধ্যে কে নিরস্ত, কেউ ইচ্ছাকৃতভাবে যুদ্ধ করছে না অনিচ্ছাকৃতভাবে যুদ্ধ করছে সেটাকে চিহ্নিত করতো। আর 3 নম্বর বাণ, এই দুটো ক্যাটাগরি যখন চিহ্নিত করা হয়ে গেল, থার্ড ক্যাটাগরিতে যখন শত্রু অ্যাকচুয়ালি শত্রু বলে প্রমাণিত হলো তাদেরকে কিন্তু হত্যা করত। এই 3টে বাণ খুব খতরনাক ছিল। কিন্তু যখন বারবারিক ঘর থেকে বেরোয় যে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, নিজের সামর্থ্যকে দেখানোর জন্য, তখন কিন্তু সে তার মাকে একটা কিন্তু কথা দিয়ে এসেছিল যে সবসময় সে নির্বলের হয়ে লড়বে, কখনো সবলের হয়ে লড়বে না। যুদ্ধে যে সব থেকে বেশি নির্বল হবে সেই পক্ষের হয়ে লড়বে। এখানটাই হচ্ছে গল্প টুইস্ট, যে কারণের জন্য সে কিন্তু মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। কারণ হচ্ছে সে যদি প্রথম দিক থেকে যখন কৌরবরা শক্তিশালী ছিল, পঞ্চপাণ্ডবরা কমজোরি ছিল, সৈন্য সংখ্যা কম ছিল। এবার সৈন্য সংখ্যা কম থাকার কারণে বারবারিক যদি পাণ্ডবের দিক থেকে প্রথম থেকে লড়তো তাহলে তো ওই তীর চালিয়ে কিন্তু কৌরবের সৈন্য সংখ্যা কমিয়ে দিত। এবার যেহেতু সে তার মাকে কথা দিয়ে এসেছিল যে সবসময় দুর্বলের হয়ে লড়বে, তাহলে পাণ্ডবকে ছেড়ে সে তখন কিন্তু তার প্রতিজ্ঞার চক্করে কৌরবের দিকে চলে যেত। আবার কৌরব দিক থেকে যখন তার তীর নিক্ষেপ করতো সে, তখন কিন্তু পাণ্ডবদের সংখ্যা কমে যেত। এইভাবেই এই দল ওই দল বারবার করতে থাকতো। কিন্তু অ্যাকচুয়ালি মহাভারতের যে কারণ, যে অধর্মের ওপর ধর্মের জয় যে কারণের জন্য হয়েছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সফল হতো না। এই কারণের জন্যই যখন বারবারিক কুরুক্ষেত্রের দিকে রওনা হচ্ছিল, তখন কিন্তু রাস্তায় ব্রাহ্মণ বেশ রূপে বাসুদেব শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের রূপ ধরে তাকে কিন্তু রাস্তায় আটকায় এবং আটকে তাকে পুরো কাহিনীটাই বলে এবং তাকে দিব্য দৃষ্টি দিয়ে কিন্তু সব কিছু বোঝায় যে তুমি যদি যুদ্ধে অংশগ্রহণ করো তাহলে তোমার এরকম হবে। তো কোনো কারণই আর থাকবে না এই মহাযুদ্ধে, যেখানটায় যেই কারণ যে ধর্মের ওপর ধর্মের জয়, সেটা কিন্তু কারণটা আর ডিজলভ হবে না। তাই জন্যই তাকে শেষ পর্যন্ত তার মাথা বা শীষটাকে কিন্তু অনুদান স্বরূপ শ্রীকৃষ্ণ চেয়ে নিয়েছিল। চেয়ে নেওয়ার আগে সে কিন্তু বারবারিক তার শেষ ইচ্ছা আশাটাকে কিন্তু শ্রীকৃষ্ণ বাসুদেবের কাছ থেকে আশাটাকে চেয়েছিল। আশাটা কি ছিল? আমি শীষ দান করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি তোমার এই যুদ্ধটা, যে ধর্ম অধর্মের যুদ্ধটা কিন্তু আমি দেখতে চাই। তো সেই স্বরূপ তাকে কিন্তু আশীর্বাদ ধন্য করেছিল শ্রীকৃষ্ণ যে তোমার কাটা মাথাটা অন্ততপক্ষে যুদ্ধ চলাকালীন, যুদ্ধ যতদিন চলবে 18 দিন তোমার এই মাথাটা জীবিত থাকবে এবং তুমি সব কিছুই দেখতে পাবে, তোমাকে আমি দিব্য দৃষ্টি দিলাম। এই আশীর্বাদ করে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। তার মাথাটা একটা উঁচু পাহাড়ের ওপর গিয়ে আটকে যায়। সেখান থেকে মহাভারতের যুদ্ধ বারবারিক সব কিছুই দেখতে পায়। এবার ইন্টারেস্টিং প্রশ্ন আরেকটা, কারণ কি হচ্ছে, মহাভারতের যে বিশ্বরূপ, শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপটা, সেই বিশ্বরূপটা কিন্তু অ্যাকচুয়ালি 3 জনা দেখতে পেয়েছিল। কে বলতো? অর্জুন, যাকে প্রথম দেখিয়েছিল, আর তার সাথে হচ্ছে সঞ্জয়, যে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছিল, যুদ্ধের সব কাহিনী বোঝাচ্ছিল, আর এই হচ্ছে বারবারিক, যে পাহাড়ের ওপর থেকে কাটা মাথা নিয়ে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে পেরেছিল এবং লাস্টে গিয়ে 18 দিনের পর 19 দিনে তার সে মুক্তি লাভ করে। তো গল্পটা কেমন লাগলো? আশা করি তোমাদের ভালোই লাগলো। যে কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো তোমাদের গল্পটা, আর এরকম ধরনের গল্প এরকমভাবে ডেসক্রাইব করাটা কি তোমাদের ভালো লাগছে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে